বনের পশু হয়ে তা করেছিল বাবা। পশুকুলে জন্ম নিয়ে তা করেছিল কে? ত্রেতা যুগে রাম অবতারের কথা সবাই জানেন, সেই ভক্ত হনুমান। পেয়েছিল না বাবু? রঘুপতি রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে গেলেন, বনবাস থেকে যখন ফিরে এলেন, প্রভুকে রাজ সিংহাসনে বসতে দিয়ে একটা মুক্তার মালা প্রভুর গলায় পরিয়ে দিয়েছিল। আর তখন আমার প্রভু বলেছিল, গো এই যে মুক্তার মালা আমার গলায় পরিয়ে দিয়েছ, এই মালাটা কিন্তু আমার গলায় শোভা পায় না। কেন? বলে এই মালাটা আমার গলায় শোভা পায় না, এই মালাটা শোভা পায় একমাত্র আমার ভক্ত হনুমানের গলায়। ভগবান ভালোবেসে ভক্ত হনুমানের গলায় যখন মুক্তার মালাটা পরিয়ে দিলে, হনুমান কি করছে জানো বাবা? একটা একটা করে মুক্তা দাঁতে নিয়ে চিবাই চিবাই ফেলে দিচ্ছে, আবার একটা একটা করে মুক্তা দাঁতে নিয়ে চিবাই চিবাই ফেলে দিচ্ছে। লক্ষণ আর সইতে পারলেন না, রাগান্বিত হয়ে বললেন, হনুমান এত বড় স্পর্ধা! আমার দাদা ভালোবেসে না হয় তোমাকে মুক্তার মালাটা পরিয়ে দিয়েছে, এই বলে তুমি মুক্তাগুলো দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে ফেলে দেবে? কথাই বলে না, হনুমানের গলায় আবার মুক্তার মালা। বলে হনুমানের গলায় আবার মুক্তার মালা। হনুমান বলছে, ওগো এই মুক্তাগুলো আমি দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে ফেলে দিচ্ছি কেন জানো? এই মুক্তাগুলো আমি দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে ফেলে দিচ্ছি তার কারণ, এই মুক্তাগুলো চিবাইয়ে চিবাইয়ে দেখছি এর মধ্যে আমার প্রভু রামচন্দ্র আছে। হনুমান তুমি পাগল হয়েছো? মুক্তার মধ্যে কোনোদিন প্রভু রামচন্দ্র থাকতে পারে? বলে কেন? ভগবান কোথায় নেই? উত্তরে বলো, দক্ষিণে বলো, পূর্বে বলো, পশ্চিমে বলো, যেদিকেই বলো, যেখানেই বলো না কেন, কোথায় নেই ভগবান? ভগবান সর্বশক্তিমান, সব জায়গায় বিরাজ করছে। তাহলে তোমার মাঝে ভগবান আছে? তুমি পাগল হয়েছো? আমার মাঝে যদি ভগবান না থাকে, কি করে আমি দাঁড়িয়ে আছি? তোমার মাঝে যদি ভগবান না থাকে, তুমি কি করে দাঁড়িয়ে আছো? কি করে কথা বলতে পারছো? হনুমান ঠিক আছে, যদি তোমার মাঝে ভগবান আছে তুমি দেখাতে পারবে? কেন পারবো না? যাকে এত ভালোবেসে গেলাম, শয়নে স্বপনে সুখে দুঃখে প্রতিটা মুহূর্তে যাকে ছাড়ার আমি আন জানি না, তাকে দেখাতে পারবো না, এটা কি হতে পারে? লক্ষণের কথা শুনে হনুমান প্রভুর রামকে স্মরণ করে বলছে, দয়াময় একবার তুমি মনে কৃপা করো। লক্ষণের কথা শুনে হনুমান আর বিলম্ব না করে নিজের দুহস্তের আঙ্গুলে দিয়ে নিজের বক্ষটা দ্বিখণ্ডিত করে বিদীর্ণ করে রাম সীতার যুগল মূরতি লক্ষণকে দর্শন করে প্রভু হনুমানের বক্ষ হতে রক্তের ধারা প্লাবিত হচ্ছে। ভক্তের এমন কষ্ট আমার ভগবান কি আর সইতে পারে গো? ভক্তের এমন কষ্ট প্রভু সইতে পারলেন না। প্রভু আমার ছুটে এসে হনুমানের বক্ষে হাত বুলিয়ে দিচ্ছে।
তাই দেখে লক্ষণ বললেন, হনুমান ওরে তুই বনের পশু হয়ে তোর এত বড় ভক্তি রে, আমার ভাই হই আমার দাদা হই আমি যে কৃপা লাভে করিতে পারিলাম না, লাভে করিতে পারিলাম না। আরে তুই একটা বনে পশু হয়ে সেই কৃপাটুকু তুই লাভই করলি। আয় হনুমান আর দূরে থাকিস না, একবার আয় আয় হনু ওরে ভক্ত রে, আয় আয় আমার বক্ষে আয় রে, হনুনে আয়া হনু আমার পক্ষে আয় রে। হনু রে একবার আয়া আমার পক্ষে ওরে আমার তাপিত পড়া আমি শীতল করি একবার আয়ায় ভক্ত আমার আমার পক্ষে পক্ষে আমার তাপিতে পানা আমি শীতল করি হনু ওরে একবার আয়ায় ভক্ত আমার পক্ষে আমার পক্ষে হায় রে আমার তাপিতে পারা নিতাই গৌরী প্রেমানন্দে হরিবল হরিবল ওরে তাপিতে পারা শীতল কারি হরি বল হরি বল আমার পক্ষে আয় রে। হনুমান তোর এত ভক্তি এটা আমার জানা ছিল না, আয় একবার আমার বক্ষে আয় রে। তোর মতো ভক্তকে আমার বক্ষ মাঝে জড়িয়ে ধরে আমি আমার তাপিত পরাণটা শীতল করে আরে ওরে আমার দাদা হয়ে আমার ভাই হয়ে আমি যা পাইনি আর তুই বনের পশু হয়ে এত কিছু করতে পারলি। একটা বনের পশু হয়ে তার ভক্তিটা কেমন বাবা।
হনুমান আমার গৃহে ফিরলেন। গৃহে ফিরে হনুমানের মা হলেন অঞ্জনা দেবী। মা অঞ্জনা দেবীর চরণ সেবা করছেন। হরি বল, কৃষ্ণ কৃপা হোক। যখন মা অঞ্জনা দেবীর চরণ সেবা করছেন, চরণ সেবা করতে করতে হঠাৎ করে মায়ের নজরটা পড়ে গেল হনুমানের বক্ষের দিকে। ওই যে বাবা, প্রভু যেই না হাত বলে দিয়েছে, হরি বল। এই ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের যত ভক্ত শ্রেতা, যত সাধুগুরু বৈষ্ণব এসেছেন এই অভাগীর হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করে, সবাই আমাকে অনেক অর্থ প্রদান করছেন। হে ভগবান, জানি না তাদের কি আশা, কি মনোবাঞ্ছা, কি আশা নিয়ে তারা আমাকে এত এত অর্থ প্রদান করছে। প্রভু, তুমি সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করিও এবং আমাকে যে দানটুকু করেছে এই দানটুকু তুমি তাদের বিফলে না দিয়ে এই দানটুকু তুমি ভবপারের কড়ি হিসাবে রেখে দিও এবং তারা যেন এমন করে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করে তারা যেন আরো কৃষ্ণ প্রেমের কৃষ্ণ ধনের জন্য ধনী হতে পারে। তাই গৌরী মায়ের চরণ সেবা করছেন। এমন সময় মা বলছে, বাবা হনুমান, খোকারে তোর বক্ষে তো এই দাগটা ছিল না, কোথা থেকে এলো তোর বক্ষে দাগটা? বলে, জানো মা, প্রভু আমাকে মুক্তার মালা পরিয়ে দিয়েছে আর আমি দাঁতে নিয়ে চিবাইয়ে ফেলে দিচ্ছিলাম, তাই দেখে আমার প্রভুর রাগ হয়েছিল। আমাকে বলছে, হনুমান এত বড় স্পর্ধা, মুক্তার মালাগুলো দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে ফেলে দিচ্ছ। আমি বলেছিলাম চিবাইয়ে ফেলে দিচ্ছি কারণ আমি দেখছি এর মধ্যে আমার প্রভু রামচন্দ্র আছে কিনা। তখন লক্ষণ আমাকে রাগান্বিত হয়ে বলছে, ওরে পাগল, মুক্তার মধ্যে কোনোদিন প্রভু থাকতে পারে? বলে, কোথায় নেই। আমি যখন এই কথা বলেছিলাম তখন আমাকে লক্ষণ বলেছিল, যদি তোর মাঝে ভগবান আছে দেখাতে পারবি? জানো মা, তখন আমি আমার প্রভুকে স্মরণ করে আমি আমার দুহস্তের আঙ্গুল দিয়ে বক্ষটা দ্বিখণ্ডিত করে যখন রাম সীতার যুগল মূরতি লক্ষণীকে দর্শন করিয়েছিলাম, আর আমার প্রভু সইতে না পেয়ে ছুটে এসে আমার বক্ষে হাত বলিয়ে দিয়েছিল, তাই তো আমার বক্ষে একটা দাগে থেকে গেছে। কথাটি শোনা মাত্র মা অঞ্জনা দেবী হনুমানকে একটা লাথি দিয়ে ফেলে দিলেন। আপনারা বলবেন যে হনুমান মায়ের চরণ সেবা করলেন, যে হনুমান বক্ষটা দ্বিখণ্ডিত করে রাম সীতার যুগল মূর্তি দর্শন করালেন, তথাপিও মা কেন লাথি দিয়ে ফেলে দিলেন? ও মা, মায়ের প্রতি তার সন্তানের শিক্ষাটা কি রকম দেখুন। সন্তান এত ভক্ত হবার পরও মায়ের চরণ সেবা করছেন, তথাপিও মা লাথি দিয়ে ফেলে দিলেন। সন্তানকে শিক্ষা দিতে হলে এমনই দেওয়া দরকার। হনুমান গড়াতে গড়াতে এসে মায়ের চরণ দুটো ধরে বলছে, মা গো, বলো মা, আমি কি অপরাধে করেছি? তুমি কেন আমায় অমন করে লাথি দিয়ে ফেলে দিলে? কেন লাথি দিয়ে ফেলে দিলে? আমি কি করেছি, কি অপরাধ করেছি বলো? হনুমান যখন কাছের মায়ের চরণ ধরে, মা অঞ্জনা দেবী বলছে, হনুমান খোকারে, যে ভগবানকে যুগ যুগ তপস্যা করে যারে কৃপা মেলে না, কোটি কোটি জন্ম সাধনা করে যার করুণা পাওয়া যায় না, সেই ভগবান যদি তোর কাছে এসেছিল, তুই প্রভুর হাতে কেন বলিয়েছিস রে বাবা? তুই প্রভুর চরণে কেন চরণে কেন ধরিলি না রে? ওরে বাবা হনু রে,
তুই প্রভুর চরণ কেন চরণ কেন ধরলি না রে? বাবা হনু রে তুই প্রভুর চরণ কেন চরণ কেন ধরলি না রে? ও তোর পশু জন আরে পশু জনম ধন্য হতু। আরে তুই প্রভুর চরণে কেন হো চরণে কেন ধরলি না রে? তোর প্রসাদন ওরে ধন্য তুই প্রভুর চরণ কেন চরণ কেন ধরলি না রে? আরে এমন দিন এমন দিন আর ভাগ্যে হয় কি না হয়? বল তুই প্রভুর চরণে কেন চরণে কেন ধরিলি না রে? বলি এমন দিন নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ভাগ্যে হয় কি না হয়? তুই প্রভুর চরণ কেন চরণ কেন ধরলি না রে? বাবা হনু যোগ যোগ তপস্যা করে কোটি কোটি জনম সাধনা করে যারই কৃপা মেলে না, সেই ভগবান যদি তোর কাছে এসেছিল, তুই প্রভুর হাতে কেন বলিয়েছিস তুই চরণে কেন ধরিস রে বাবা? তোর যে পশু জনম ধন্য হয়ে যেত। ওরে জানি না এমন দিন আর ভাগ্যে হয় কি না হয়। আজকে যে আপনারা আমরা সঙ্গ করছি, এই যে ভক্ত সঙ্গ, এই সঙ্গটা তো আর আগামী দিনে নাও করতে পারি, নাও হতে পারে। আজ আমি আপনাদের মাঝে গতকাল রাজশাহী জেলায় কীর্তন শেষ করে একটা গাড়ি কন্ট্যাক্ট করে যখন এখানে এলাম, এখানে এসে যে ভক্ত সঙ্গ করছি, আসার পূর্বেই কিন্তু আমার কমিটির দাদা মানে এখানে যাই হোক একটা ঝড় বৃষ্টির কারণে ক্যান্সেল করে দিয়েছিল যে দিদি প্রোগ্রাম হবে না। আবার আসর চলাকালীন সময় আবার ফোন করলো যে দিদি আসতেই হবে। যেভাবে পারি একটা গাড়ি কন্ট্যাক্ট করে চলে আসলাম, ভোর 5টার দিকে এখানে আসছি। আসার পরে যে সঙ্গটা করছি, এখান থেকে আগামী দিন আর এক জায়গায় গিয়ে আমি সঙ্গ করতে পারবো কিনা বাবা, এই বিশ্বাসটুকু কি আছে? এই গ্রান্টিটুকু কি আছে? এই গ্রান্টি কেউ দিতে পারবো যে এখান থেকে আগামী দিনে গিয়ে আবারও এমন করে ভক্তের বাজারে গিয়ে আমি সঙ্গ করব?
এই গ্রান্টে কিন্তু আপনি আমি কেউ দিতে পারবো না। কারণ এই নিঃশ্বাস যে কখনো কোথায় কার সামনে বিশ্বাসঘাতকতা করবে তা যে বিন্দু মাত্র বলার নেই বাবা। আজ আছি কাল তো নাও থাকতে পারি, এই গ্রান্টে আমরা কেউ দিতে পারবো না। হরিবল। রামচন্দ্র দাস, বেতুয়া, চেরাবাড়ি গতকাল এই আসরে কীর্তন শ্রবণ করেছেন এবং আজ সকাল 6:30 পরলোক গমন করছেন। দেখুন যে কথাটি বললাম, তিনি কাল সঙ্গ করছেন আর আজ এত সুন্দর ভক্ত সমাজে বসে, ভক্তের বাজারে বসে আর সঙ্গ করতে পারল। আপনাদের আমাদের ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেছে। ঠিক যিনি পরলোক গমন করেছেন, শুধু তিনি কেন, এই যে আজ আপনারা আমরা সঙ্গ করছি, আগামী দিনে করতে পারবো কিনা এই গ্রান্টি কেউ আমরা দিতে পারবো না বাবা। তাই এই ভক্ত বাবার জন্য আপনারা সকলেই আশীর্বাদ করবেন, তিনি যেন পরপারে ভালো থাকেন, তিনি যেন ভগবানের চরণ কমল পৌঁছে, যেন তিনি চরণ কমলে যেন তিনি আশ্রয় পায়, ঠাঁই পায়। তার আত্মার শান্তির জন্য সকলেই একটু জয় ধ্বনি করবেন। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল, হরি বল। ওমা, সবই কিছু ছেড়ে দিয়ে যদি একবার মরণের চিন্তাটা করা যায়, বলুন তো, একবার যদি মরণের চিন্তাটা আপনি করেন, আপনার কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের ঘর, কিসের সংসার, কিসের স্ত্রী, কিসের পুত্র, মরণের চিন্তা যদি একবার করেন, জগতে যে কেউ কারো নয় বাবা। ভাবে এসেছি একা, চলে যাব একা। এই দুদিন মায়ার বন্ধনে আমরা কত না কি করছি, হিংসা, নিন্দা, কাটাবাড়ি, কত কি করছি, কিন্তু ভালোবাসার মানুষটি চলে যাবার পর তিনি চলে গেছেন, কতদিন মনে রাখবে? 2-4 দিন হয়তো মনে পড়বে, তারপর মনে পড়বে। তাই আপনারা আমরা কিন্তু ওই যে শুরুতেই বলেছিলাম, আপনাদের আমাদের মাঝে কিছু থাকবে না থাক, অহংকারটা আছে। তাই আমি বলবো বাবা, এখানে যারা রয়েছেন, অন্য দিনের কথা বাদে দিলাম, আমার আসলে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণের জন্য মান, অভিমান, আত্ম অহংকার, হিংসা, নিন্দা সবকিছু দূরীভূত করে যদি পারেন অহংকারের আসনটা ছেড়ে দিয়ে, অহংকারের বেশভূষা পরিত্যাগ করে, উচ্চ মাথাটা উঁচু না করে একবার বৈষ্ণবের চরণে যদি ঠেকাতে পারেন, এতে গৌর গোবিন্দের কৃপা হলেও তাই তো যে দেহটাকে নিয়ে অহংকার করছে মা, এই দেহের অহংকার কিন্তু আবার একদিন না একদিন থাকবে না, ভঙ্গ হবে। ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, ও তো সোনার অঙ্গ ওরে হবে ভঙ্গ রে, যেদিন পুড়ে হবি ছাই, ওরে নীলাকাশ যাবি উড়ে, কয়লারি ধোয়া, ও তুই নীলাকাশে যাবি উড়ে, কয়লারি ও তোর সোনার অঙ্গ ওরে হবে ভঙ্গ রে, ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে,
যেদিন পুড়ে হবি ছাই, নীলাকাশে যাবি উড়ে, কয়লারে ধোঁয়া। আহা জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে। আর জ্বলবে যে দেহটা খুঁজে। গতকাল এই অঙ্গনে পড়ে ধুলাই গড়াগড়ি করছিল, আর সেই অঙ্গটা আজকে শ্মশানে গিয়ে পুড়ে ছাড়খাড় করছে, ওই অঙ্গে আগুন ধরিয়ে দিচ্ছে বাবা। আগুন যদি না ধরে কি করি, খুঁচিয়ে খুঁচিয়ে আগুন ধরিয়ে দে। তাই বললেন সেদিন তোমার অহংকার চূর্ণ হবে কোন দিন, সেদিন জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে। আহা মারবে বাড়ি হাড়ের গিঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে ফেটে, সেদিন তোর পিঠের চামড়া হরি বল, হরি যাবে ফেটে। বলো খাদি বোলাবে কে তোরে গা। নীলাকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। আরে ধরো দে। সেদিন সদিকা রে করে সবাই স্নানে করে ফিরবে ঘরে রে। সেদিন সাত করে সবই আরে ওরে স্নানে করে ফিরবে ঘরে রে। বাবা, যতক্ষণ সংসারে কাউকে কিছু দিতে পারবেন, যতক্ষণ প্রাণী বেঁচে থাকবেন, ততদিন সবার কাছে মঙ্গল। আর যেদিন কিছু দিতে পারবেন না, সেদিনই সবার কাছে অমঙ্গল হয়ে যাবে। শ্মশানে দেহটা পুড়ে ছাড়খাড় করে, শ্মশানে যখন শেষের সময় একটা কলসি ভেঙে যখন ঘরে ফিরে আসে, তখন বলে না ওরে পিছন দিকে আর তাকাস না, অমঙ্গল হবে। তাহলে এতক্ষণ ছিলাম, এতক্ষণ সবার কাছে মঙ্গল ছিল,
আর দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সবার কাছে অমঙ্গল। তাই বললেন ওগো দুদিন পরে সবাই যাবে ভুলে। সবাই দুদিন পরে যাবে ভুলে। পাগল বাসু ভেবে কয়তা নীলা নীল আকাশে যাবি উড়ে। কয়লানি ধোঁয়া। সেদিনেই হরি নামা যাবে। আরে আর এই সাধের প্রাণ যাবে। সেই দিন আরে সেদিনে হরি নামে যাবে। সাদের প্রাণ যাবে। বাবা ওই ভক্ত বাবার সঙ্গে আজকে আমরা কেউ গিয়েছিলাম, কালকে তো সঙ্গ করছিলেন, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব কেউ গিয়েছে, কেউ যায়নি। কৃপা করে আপন জনেরা কি দিয়েছে? সঙ্গে হরিনামটুকু দিয়েছে। সেদিন ভাই বলো, বন্ধু বলো, আত্মীয় বলো, পরিজন বলো, ওরে এই জগতে কেউ তো কারো নয়। শেষের দিনে তোমার সঙ্গে আর কিছুই যাবে না। এই মধুমাখা হরির নাম বিনে সঙ্গে তো আর কিছু দেবে না। তাই সেদিন আপন হবে কে? একমাত্র প্রাণ বলল প্রাণী গৌর বিনে। সেদিনে তোমার সঙ্গের সাথী ওরে কেউ হবে না। সেদিন ওরে প্রাণ বলল ওরে গোবিন্দ গৌর বিনে। তোমার যে আপন বলিতে আরে কেউ হবে না। কেউ আপন হবে না বাবা। শেষের দিনে এই প্রাণ বল্লভ গৌর বিনে, মধুমাখা হরি নাম বিনে কেউ আর আপন হবে না, কেউ সঙ্গে যাবে না। তো যাই হোক, ওই ভক্তপ্রাণ বাবার জন্য সকলেই একটু আশীর্বাদ করবেন, তার আত্মার শান্তির জন্য সকলেই ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন। হরি বল। তাই তো মা সেই বনের পশু শুধু তাই নয়, একদিন অযোধ্যাপুরীতে গিয়ে দেখলেন সম্মুখে বসে বসে মা সীতা দেবী সিঁদুর মাখছেন। তাই দেখে বলছে, মা গো এটা তুমি কি পড়ছো? মা খোকা আমি যেটা সিঁদুর পড়ছি রে। মা গো সিঁদুর তুমি কেন পড়ছো? মা এই সিঁদুর পড়ছি কেন জানো? এই সিঁদুর পড়ছি যাতে তোর প্রভু রামচন্দ্র মঙ্গল হয়ে যায়। বাবা ভক্ত হতে গেলে ভক্তির ছলনা থাকা চাই, অনুরাগ থাকা চাই। ছলনাটা কেমন দেখুন। হনুমান বললেন, মাগো আমি না অনেক দূর থেকে এসেছি, আমার যে বড্ড জলের তৃষ্ণা পেয়েছে। আমার যে বড্ড জলের তৃষ্ণা পেয়েছে মা, তুমি এক গ্লাস জল আমায় খাওয়াবে? বলে কেন খাওয়াবো না বাবা। এই বলে মা যখন জল আনতে গেলেন, আর ওই সুযোগে হনুমান কৌটা ভর্তি করা সিঁদুর, সমস্ত সিঁদুর নিজ অঙ্গে মেখেছে। মা সীতা দেবী এসে বলছে, খোকা তোর অঙ্গটা কেন লাল টকটকে করছে? তাকিয়ে দেখলো কৌটা ভর্তি করা সিঁদুর, সমস্ত সিঁদুর সর্বাঙ্গে মেখেছে। হনুমান এই সিঁদুরগুলো তুই এমন করে নষ্ট করলি বাবা। মাগো এই তো তুমি এখনই বললে সিঁদুর পড়লে নাকি আমার প্রভু রামচন্দ্রের মঙ্গল হবে, তাই তুমি এতটুকু সিঁদুর পড়েছ। আর আমি আমার প্রভুর মঙ্গলের জন্য কৌটা ভর্তি করা সিঁদুর, সমস্ত সিঁদুর আমার অঙ্গে মেখেছি, যাতে বেশি বেশি করে আমার প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়ে যায়। হরি হরি। তাই তো মা আজকালকার যুগে দেখবেন আমার অনেক মায়েরা
মাসিমণিরা আছে সিঁদুর কিন্তু বেশি পড়তে চায় না, কপালে লাল টিপ আর সিঁথিটা সাইড করি সামান্য করি, কেউ যেন বুঝতে পারে না যে আমি বিয়ে করেছি। হরি বল। বেশি বেশি করে সিঁদুর ব্যয় করবেন, এতে কি হবে? প্রভুর মঙ্গল হবে, স্বামীর মঙ্গল হবে। হরি বল। তাই আমার ভগবান যত প্রকারে লীলা করেছেন সমস্ত জগৎ শিক্ষা দিবার জন্য। তাই আজকে করলেন দেখো, আজকে নবদ্বীপ চন্দ্র, আরে আজকে নবদ্বীপ চন্দ্র, আরে কামিনী কাম কলিত তছু মানস, কামিনী কাম কলিত তছু মানস, অতি অতি গজ যিনি মন্দ, আরে গতি অতি গজ যিনি মন্দ, গজ যিনি মন্দ, গতি অতি গজ যিনি মন্দ, কামিনী সেজেছে, আরে কামিনী সেজেছে, আহা ভাবা বেশি গৌর বলে কামিনী সেজেছে, আরে বাবা বেশে গৌর বলে কামিনী সেজেছে, গৌর বলে কামিনী সেজেছে, অতি অতি গত দিনে মন্দ, গতি অতি গজ যিনি মন্দ, অতি অতি গত দিনে মন্দ। ওমা কামিনী মানে কি গো? কামিনী নারী। মানে হলো নারী। গৌরহরি কি করছেন? কমন নারী সাজছেন, রমণী সাজছেন, আবার প্রকৃতি সাজছেন কেন? প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে তার প্রেমের তরঙ্গ। প্রেমেরই তরঙ্গ। তাই এবার কি করলেন? জগৎকে শিক্ষা দেওয়ার জন্য কখনো নারী সাজছেন, কখনো প্রকৃতি সাজছেন, আবার কখনো রমণী সাজছেন। এই বলে আমার গৌরহরি যখন নদিয়ার মাঝে অবতরণ করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এমন সাজে সজ্জিত হচ্ছেন, নাগরিকগণ দেখে বলছে দেখো আজি আমার গৌর এলো রে এই সোনারে নদিয়া, শঙ্খধ্বনি হলো ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের কই